তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এমবি যুবরাজ 7 লঞ্চটি বানারপাড়া লঞ্চ ঘাটে চলে এসেছে। তো দেখা যাচ্ছে লঞ্চটি আজকে অনেকদিন পরই আসলো। তো বানারপাড়া ঘাটে চলে এসেছে এমবি যুবরাজ 7 ঠিক 6:45 তো লঞ্চ চলাচল করে কিন্তু একদিন পর পর, কিন্তু জানেন আজকে হঠাৎ করে যুবরাজ 7 এসে পড়েছে। এই লঞ্চটি কিন্তু ঈদ স্পেশাল ট্রিপ ছাড়া কিন্তু সার্ভিস কিন্তু দেয় না। তো আজকে ঘাটেও বেশ ভালোই যাত্রী রয়েছে। তো একদম কারেক্ট দিনেই কারেক্ট লঞ্চ এসেছে। তো এবার সজোরে একটি ধাক্কা দিবে যুবরাজ 7। সজোরে একটি ধাক্কা দিল যুবরাজ 7, আরেকটি ধাক্কা দিবে, আহ্লাদ দিয়েছে। এবার আহ্লাদটি টাইট হয়ে আবার লঞ্চটি ধাক্কা দিবে। তো আহ্লাদ কিন্তু পুরো টাইট। আবার একটু সজোরে ধাক্কা দিবে, ওই যে ধাক্কা দিচ্ছে। ও আবার খুবই জোরে একটি ধাক্কা দিল যুবরাজ 7। তো শুনতে পাচ্ছি যে অগ্রদূত প্লাস নাও আসতে পারে। তো বিলাসবহুল একটি নৌযান ভান্ডারিয়া রুটের, এটি আগে বরিশাল ঢাকা বরিশাল রুটে চলাচল করত, কিন্তু বর্তমানে লঞ্চটি ঢাকা হুলার ভান্ডারিয়া রুটে চলে। কিন্তু এই রুট থেকেও বিদায় নিতে পারে খুবই শিগগিরই যুবরাজ 7, কেননা এই লঞ্চটির কিন্তু রুটের নাম কিন্তু মুছে ফেলা হয়েছে, কেননা এটি অনেক বড় একটি লঞ্চ, আর এই বড় লঞ্চ এখন বর্তমানে এই রুটে মানায় না। তো তার জন্য এই লঞ্চটি অন্য রুটে যেতে পারে, সম্ভবত ভোলা রুটে যেতে পারে এমবি যুবরাজ 7। আমরা প্রত্যাশা করি এই যুবরাজ 7 যেন এই ঢাকা হুলার ভান্ডারিয়া রুটে যেন টিকে থাকে, কেননা এরকম করলে এই রুটটি একদম মরে যাবে, মানে বন্ধ হয়ে যাবে রুটটি। তো দেখতে পাচ্ছেন ঘাটে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে ঘাটে। যুবরাজ 7 উঠবে, কিন্তু যদি টিপু 12 অথবা নিউসান 10 থাকতো তাহলে কিন্তু এত পরিমাণে যাত্রী হতো না। তো আবার বলতে না বলতে ঘাট ত্যাগ করলো যুবরাজ 7। কোনো হরেন ট্রেন না বাজিয়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে যুবরাজ 7। পরবর্তী ঘাট মিরেরহাট, নৌযানটি ভাইঘাট হিসেবে থাকবে ঢাকা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শিকারপুর, চৌধুরীহাট, মিরেরহাট, বানারপাড়া, স্বরূপকাঠি, ইন্দিরহাট, কাউখালী, হুলারহাট, ভান্ডারিয়া। তো লঞ্চের ডেক ভাড়া চলতেছে বর্তমানে 250 টাকা করে। সিঙ্গেল কেবিন চলতেছে 1200 টাকা, ডাবল কেবিন 2200 টাকা, ভিআইপি 5000 টাকা এবং সেমি ভিআইপি চলতেছে 3500 টাকা। ঢাকা হুলারহাট ভান্ডারিয়ার অন্যতম গতিশীল একটি নৌযান এমবি যুবরাজ 7। তো দেখা যাচ্ছে অনেকটা দূরে কিন্তু চলে যাচ্ছে যুবরাজ 7, জুম করে দেখিয়েছি বলে তাই ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু এবার দেখতে পাচ্ছেন যুবরাজ 7 কতটা দূরে চলে গেছে। তো ব্যাক গিয়ার প্রায় শেষ যুবরাজ 7-এর, এবার ঢাকামুখী হয়ে টান দিবে যুবরাজ 7। তো ব্যাক গিয়ার শেষ করে এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে যুবরাজ 7। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে, সামনে ফ্রন্টের উদ্দেশ্যে টান দিচ্ছে ধীরে ধীরে। তো পিছনের থ্রাস্টই আপনাদের দেখানোর চেষ্টা করে। দেখতে পাচ্ছেন পিছনের থ্রাস্ট খুবই দ্রুতগতির একটি নৌযান ভান্ডারিয়া রুটের। এর চেয়েও দ্রুতগতি ছিল ফারহান 9, ফারহান 10, ঈগল 8, রাজদূত প্রাইম। এগুলো কিন্তু এখন কিন্তু আর এই রুটে কিন্তু নেই, এগুলো চলে গেছে বিভিন্ন রুটে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।